বন্ধুরে আমার, ও বন্ধুরে, হেবার বেলাল রহমাতাল লিল আলামিন নবীর সামনে আইসা বিনায়া বিনায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি বেলাল আমি নবীকে এত ভালোবাসো রে, ও বেলাল, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে থেকে তুমি বেলালকে আমি একটা দায়িত্ব দিলাম, তুমি হবা আমার মসজিদের মুয়াজ্জিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। রহমান তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধুই তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। কথা বলেন ঠিক কিনা? ওরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু তোমারি দরায়, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, গভীর রাত্র হয়ে গেছে, নবীর মহাব্বত নিয়ে অল্প অল্প কিছুক্ষণ সময় আপনাদের মাঝে আমি অদম গুনাহগার আলোচনা করব। নবীর মহাব্বত কেমন, নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আলা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলেন, যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও সরতারা বুঝিরা গো, সাহাবাই কেরাম আমার নবীকে ভালোবাসা হয়েছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন জানেননি? ভালোবাসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও নবীর পাগলেরা গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়ার দাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক কালো ছিল গো, দেখতে অনেক কুচরি ছিল। বেলালের চেহারাটা বেশি ভালো ছিল না। বেলাল আমার নবীকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। বলেন না, বলেন না। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবরে দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবরে দেনেওয়ালা এলো রে মক্কায়। ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবরে দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবরে দেনেওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এ বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর নাম শুনেই পাগল পারা হয়ে গেছে, আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার দাস, অত্যাচারী উমাইয়ার দাস। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীর দরবারে গোপনে গোপনে গিয়ে হাজিরা দেয়। এমনি মিন টাইমে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে আমার নবীর দরবারে যায়। হঠাৎ করে একদিন একটা লোক বেলালকে ওই আমার নবীর দরবারে যাইতে দেখে ফেলেন। ইন দি মিন টাইমে উমাইয়ার কাছে যাইয়া কয়, ও উমাইয়া জানুনি তোমার বেলাল কি করছে? উমাইয়া কয় কি করছে, কি করছে? ওই লোকটা ডাক দিয়া কয়, তোমার বেলাল তো মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া কয়, তুমি কি কথাটা সত্য বলছো নি? ওই লোকটা কয়, তুমি গিয়ে বেলালকে জিজ্ঞেস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উমাইয়া যাইয়া বেলালের কাছে যাইয়া কয়, বেলাল তোমার নামে আমি কি শুনলাম রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া তুমি কি শুনছ? এবার উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বেলাল কয়, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ আমার থিরা পুকুর পাড়ার আব্বু জিরা রে, ও মুরব্বী বাবা জিরা আমার। এবার উমাইয়া যখন এই কথা বেলালের কাছে শুনলো, এবার বেলালকে অত্যাচার করা শুরু করে দিল। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল রে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ? তুমি হলা আমার দাস, তুমি ইসলাম থেকে ফিরে আসো, তুমি মুহাম্মদ নামকে ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে যত আমাকে অত্যাচার করস না কেন, যতই আমাকে অত্যাচার করস না কেন, আমি জীবনটা চলে গেলেও রহমাতাল লিল আলামিন নাম ছাড়তে পারবো না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাই হাই প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, ও তারে 18 সাল কি রাখাইলো তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, ও বন্ধু রে, এবার উমাইয়া ইতিমধ্যে বেলালের উপর অত্যাচার করে। বেলাল রে মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া বেলাল রে শেষরাইতে থাকে আর বলে, তুই যদি ইসলাম ধর্ম ত্যাগ না করস রে, তাহলে আমি উমাইয়া তোকে এইভাবে কষ্ট দিব। বেলাল শুধু কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দেন। হঠাৎ করে একদিন সিদ্দিকে আকবর ওই উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাইতে লাগলেন। হঠাৎ করে বেলালের এই কষ্টের দৃশ্য দেখে রে, এবার ওই সিদ্দিকে আকবর মনে মনে চিন্তা করে, হায় রে বেলালের কাছে উমাইয়া কত নির্যাতন হইতেছে, বেলালের কাছে উমাইয়া কত নির্যাতন হইতেছে। এই কথা চিন্তা করে এবার সিদ্দিকে আকবর কি করলেন,
এবার দৌড়ে উমাইয়ার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, উমাইয়া আমি আসছি বেলালকে ছুটে তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য, তুমি তার বিনিময়ে আমার কাছে কি চাও? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি কি চাই জানোনি? তুমি তার বিনিময়ে আমাকে পয়সা দিতে হবে। এবার ওই আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, তুমি তার বিনিময়ে কত টাকা চাও? এবার উমাইয়া কয়, আমাকে টাকা দিতে হবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমার কাছে তো তেমন টাকা নাই, তবে হ্যাঁ আমার কাছে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে তুমি এই বেলালকে ছেড়ে দাও। এবার উমাইয়া কয়, আচ্ছা ঠিক আছে, তুমি চাদরটা আমাকে দিয়ে দাও। যেই মাত্র চাদরটা দিছে রে, ইন দি মিন টাইমে এবার বেলালকে ছেড়ে দিল। আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে এবার আমার নবীর দরবারে চইলা গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ও রহমাতাল লিল আলামিন নবী, আপনার প্রেমিক বেলালকে আমি আবু বকর ওই উমাইয়ার খপ্পর থেকে আমি ছুটি নিয়ে আসছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি তো শুধু বেলালকে ছুটাইয়া আনো নাই, তুমি জান্নাতের টিকেট অর্জন করেছো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু রে, হেবার বেলাল রহমাতাল লিল আলামিন নবীর সামনে আইসা বিনায়া ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি বেলাল আমি নবীকে এত ভালোবাসো রে, ও বেলাল, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে থেকে তুমি বেলালকে আমি একটা দায়িত্ব দিলাম, তুমি হবা আমার মসজিদের মুয়াজ্জিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। বেলাল মসজিদে আজান দেয়। ওই উমাইয়া বেলালের মারতে মারতে জিহ্বাটা একটু কেটে ফেললেন। ইন দি মিন টাইমে বেলাল সুন্দরভাবে কথা বলতে পারে না, বেলাল সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করতে পারে না, যার কারণে আজানের মধ্যে বেলালের কিছুটা আজান দিতে ভুল হয়। আজানের মধ্যে বেলাল কিছুটা সিন উচ্চারণ করে না, আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারে না। ইন দি মিন টাইমে এবার ওই জায়গার সাহাবীরা এবার বিভিন্ন সাহাবীরা মত বিনিময় করতে লাগলো, বেলালের আজান তো সুন্দর হয় না, বেলালকে মুয়াজ্জিন হিসাবে কেটে দিতে হবে, বেলাল সুন্দর করে আজান দিতে পারে না। ইন দি মিন টাইমে যখন বেলালের কানে এই কথা আসলো রে, বেলাল এবার মনটা ভীষণ খারাপ করে ফেললো। আমার নবী এবার এই কথা জানতে পাইরা আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল তোমার কি হইছে? বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়া হাবিব আল্লাহ নবী গো, আমার কি হইছে? ওই মক্কার ভিতরে সাহাবাই কেরাম, আমি নাকি আজান সুন্দর করে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বিশ্বাস করেন গো নবী, আমার জিহ্বাটা কাটা হওয়ার কারণে আমি সুন্দর করে আজান দিতে পারি না। এবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, যাও 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 আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীকে গিয়ে বলো, বেলালের জিহ্বা যদিও কাটা হয়, আজান যদিও শুনতে তেমন ভালো লাগে না, কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের আজান পছন্দ হইয়া গেছে গো। বেলালকে গিয়ে বলো যেন টেনশন না করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলালের মতো পাগল হওয়ার দরকার আসেনি? আর উচ্চ আওয়াজে বলুন আসেনি? বেলালের মতো যদি পাগল হতে পারেন, বেলালের মতো যদি প্রেমিক হতে পারেন, রহমাতাল্লিল আলামিন নবী, মদিনায় যেতে হবে না, রহমাতাল্লিল আলামিন নবী এই থিরাপুকুর পারে আসতে পারে কি পারে না? চিৎকার মেরে বলুন পারে কি পারে না? এই জন্য নবী হচ্ছেন ঈমান। নবীকে ভালোবেসে ঈমানদার হয়ে যদি আপনি আমল করতে পারেন, তাহলে এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আর যদি নবীকে ভালো যদি না বাসেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। আর যদি ঈমানদার না হন, তাহলে আমার নবী বলেন, যতই আমল করো না কেন, যতই আমল করে কিয়ামত ওই কাল কবরের মধ্যে যাও না কেন, কাল হাসরের ময়দানে তোমার এই আমলের কোনো দাম, আরো জোরে বলুন দাম। এই জন্য বাবা, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসে যদি কবরের মধ্যে যেতে পারেন, তাহলে রহমাতাল্লিল আলামিন নবী আপনাকে তরাই নিবে। কথা বলেন ঠিক কিনা? লাস্ট মুহূর্তে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। কোন বহনে এলো কাইলে রে মুর্শিদ, কোন বহনে এলো কাইলে আমার রে তুই কেমনে বুইলা রইলে। মারহাবা। কোন বহনে এলো কাইলে রে মুর্শিদ, কোন বহনে এলো কাইলে আমার রে তুই কেমনে বুইলা রইলে। মাশাআল্লাহ। তোর সনে মধুরালা ফোনে কি কথাই না হাসিল গো, হঠাৎ করে তাহিরের নামকে বহুলাইয়া দিল। আল্লাহ গো, হাসানের মতো এমন পাগল, হাসানের মতো এমন পাগল আবার কোথায় পাইলে আমারে তুই কেমনে বুইলা রইলে। মাশাআল্লাহ। আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। শিকাইয়া প্রেম খেলা, শিকাইয়া প্রেম খেলা, কেন দূরে গেলি দূরে যদি যাইবা মুর্শিদ, কেন প্রেম শিখাইলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পারভেজ ভাইয়ের মতো এমন পাগল, মুর্শিদের মতো এমন পাগল আবার কোথায় পাইলে আমারে তুই কেমনে বুইলা রইলে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কে বোঝাইবা অন্তর ফুইরা কয়লা, আমি জানি গো মোহাব্বতে আল্লাহ, আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করুন। সকলে বলুন আমিন। আমার সময় শেষ, সংক্ষিপ্ত ছিল, এই জন্য যতটুকু আলোচনা করছি যদি ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।